কৃষ্ণ মায়াপুর নিতাই গুরু কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো ইডলি। এই গরমে সবসময় আর অন্য রুটি টুটি খেতে ভালো লাগে না, তার জন্য আজকে ভাবলাম ভগবানের জন্য ইডলি বানাবো। তার জন্য আমি এখানে চাল ডালটা কালকে রাতেই বেটে রেখেছি। 3 ভাগ দিয়েছি চাল আর 1 ভাগ দিয়েছি ডাল, বিউলির ডাল। আর চালটা আমি সিদ্ধ চালই দিয়েছি, দিয়ে দেখুন বেটে রেখেছিলাম আর কত সুন্দর ফুলে গেছে। এখন আমি এটাকে নিয়ে নিচ্ছি একটা আলাদা একটা বাটিতে। আমার যতটা লাগবে ততটা নিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একদম ফুরফুরে হয়ে গেছে। এই যে দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর ফুলে গেছে। অল্প অল্প করে আমি নিয়ে নিচ্ছি, কারণ পুরোটার মধ্যে আমি একবারে নুন দেবো না। এই যে প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে। এই ইডলিটার মধ্যে আমি ইস্টও দেবো না, বেকিং পাউডার কিছুই দেবো না। এই যে বেটে রেখেছি তাতেই ইডলিগুলি খুব সুন্দর ফুলবে, কিছু ছাড়াই। এই যে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আমি এই ব্যাটারটাকেও ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এই যে আমি এখানে একটা ইডলি কুকার বসিয়ে দিয়েছি। দেখুন এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডগুলির মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। একটু সাদা তেল একটু ব্রাশ করে দিলে মানে কি ইডলিটা লাগবে না এর মধ্যে। এই যে আমার এটার মধ্যে তেল মাখা হয়ে গেছে। এখন আমি বেটার দিয়ে দিচ্ছি। আমি একটু ফাঁকা ফাঁকা রাখছি, কারণ এটা ফুলে যাবে তো, তার জন্য। এই যে জলটাও ফুটে গেছে। এখন আমি এক এক করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো স্ট্যান্ডই দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে বেশিক্ষণ টাইম লাগে না, 4-5 মিনিটের মধ্যে হয়ে যাবে। 4-5 মিনিট একদম একসাথে অনেকগুলি ইডলি বেরিয়ে যাবে। একদম ইজি, মানে বেশিক্ষণ সময় লাগবে না। একদম হাই ফ্লেমে আমি দিয়ে দিয়েছি। এখন শুধু এই 4-5 মিনিট টাইম নেবে। দেখুন এটা আমি এখন খুলে দিচ্ছি, হয়ে গেছে। এই যে 4-5 মিনিট পরেই খুলে দিলাম। এখন আমি একটা এই যে নিয়েছি, দেখছি দেখুন এই যে সুন্দর হয়ে গেছে। দেখুন প্রতিটা ট্রে আমি নামিয়ে দিচ্ছি। এই যে এবার আমি সব বের করে নিচ্ছি। দেখুন এই যে সবগুলো ইডলি নামিয়ে নিয়েছি। এই যে আর দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে। এই যে দেখুন, মানে একদম মানে কোনো কেমিক্যাল ছাড়া কত সুন্দর, ঘরে থাকা উপকরণ দিয়ে আমাদের কত সুন্দর ইডলি হয়ে যায়। এরকমভাবে আপনারা ঘরে বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। দেখুন এক মুঠে চলে আসছে, আর খেতেও খুব অপূর্ব লাগবে। আর এখানে আমি নারকেল চাটনি করে নিয়েছি। এই যে এখানে আমি সাম্বার ডাল করে নিয়েছি। এবার ইডলির সাথে ভোগ লাগিয়ে দেবো ভগবানকে। দেখুন রেডি করে নিলাম, ভগবানের ভোগের জন্য বেরিয়ে নিলাম। এখন আমি তুলসী পাতা দিয়ে আমি আমার গৌরনী থেকে ভোগ লাগিয়ে দিচ্ছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।